অনেক ক্ষুধা লেগেছে। কিছু খেতে দাও না মা। কি খেতে দেব তোমাকে মা? ঘরে খালি হাঁড়ি পড়ে আছে, একটা দানাও নেই। কিন্তু মা, আমার পেটে তো আর সহ্য করছে না। কিছু খেতে দাও মা। ও মা, কিছু খেতে দাও না। কাঁদিস না মা, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। আর তোর বাবা ওই সকালে কাজে গেছে, এখন বিকেল গড়িয়ে এলো, এখনো আসছে না। কোনো কাজ পেলো কিনা সেটাও জানি না রে মা। মা মা, আমার অনেক লিচু খেতে ইচ্ছে করেছে। বাবাকে বলো না লিচু আনতে। ঠিক আছে মা, তোর বাবা আসলে বলবো লিচুর কথা। টুম্পার ক্ষুধা সহ্য করতে না পেরে টুম্পার মা প্রতিবেশীর বাড়িতে যায়, যেন টুম্পাকে আজ পেট ভরে খাওয়াতে পারে। দিদি, কিছু চাল ধার দাও না আমাদের, ঘরে এখন কিছুই নেই, মেয়েটা অনেক ক্ষুধার্ত। এই হয়েছে যত মরণ, তোমাদের জ্বালায় শান্তিতে একটু বসেও থাকতে পারি না। হঠাৎ করে উড়ে এসে বলছো দিদি কিছু চাল দিবে। আমি কি তোমাদের জন্য চালের মজুত করে রেখেছি নাকি? এমন করে বলছো কেন দিদি? আমি কি এর আগে তোমার কাছে এসেছি? দাও না গো দিদি, মেয়েটা অনেক ক্ষুধার্ত, প্রয়োজন পড়লে এর বিনিময়ে তোমাকে আমি কাজ করে দেব। ঠিক আছে ঠিক আছে, এত ঢং করা লাগবে না। রান্নাঘরে যাও, চাল ডাল সবই আছে, রান্না করে দাও। আর শোনো, কাপড়গুলো অনেক ময়লা হয়েছে, একটু ধুয়ে দিও তো। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি এখনই। দিদি, তোমার কাজ শেষ, এবার আমাকে কিছু চাল দাও। জানি, এই নাও তোমার চাল। এ কি দিদি, মাত্র এক মুঠো চাল দিলে? এগুলো তো হাঁড়িতেই বসবে না। এই হয়েছে তোমাদের সমস্যা, একটু প্রশ্রয় দিলেই মাথায় উঠে বসো। যেগুলো দিয়েছি এগুলো নিয়ে এখান থেকে কেটে পড়ো তো দেখি, আমার অনেক কাজ পড়ে আছে। আরে মা টুম্পা, মন খারাপ করে বসে আছো যে? কি হয়েছে তোমার মা? কিছু না বাবা, আমার অনেক লিচু খেতে ইচ্ছে করেছে। আমাকে কিছু লিচু এনে দাও না বাবা। মন খারাপ করিস না রে মা, আমি তোমাকে আজই লিচু এনে দেব। কি গো, তুমি এসেছো? কোনো কাজ টাজ পেলে নাকি? না, আজ কোনো কাজ পাইনি, তবে অনেক চেষ্টা করেছিলাম, তাও কোনো উপায় বের করতে পারিনি গো। এইভাবে ছুটোছুটি না করে একবার মোড়ল মশাইয়ের কাছে গিয়ে দেখো তো দেখি উনি কি বলে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, একবার গিয়ে দেখি। এই কি, কাকিমার লিচু বাগানে অনেক লিচু পড়ে আছে দেখি। যাই, পড়ে থাকা দুটো লিচু তুলে নিয়ে আসি। কার এত বড় সাহস আমার বাগানে লিচু চুরি করে? কে রে এটা? ও তুই? কয়টা লিচু চুরি করলি? না কাকিমা, আমি লিচু চুরি করিনি। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখি কিছু লিচু পড়ে আছে, ভাবলাম দুইটা লিচু নেই, এখনো হাতে নেই নাই, এর আগেই তুমি চলে আসলে। কেন, আমি না আসলে পুরো বাগানটাই সাবার করে দিতি? চল ভাগ এখান থেকে। লিচু বাগানের মালিক টুম্পাকে বকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর টুম্পা দুঃখে কষ্টে নদীর পাড়ে বসে কান্না করছিল। হঠাৎ নদী থেকে একটা জলপরি উঠে আসলো। ভয় পেও না, আমি জলপরি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না জলপুরি, আমরা অনেক গরিব, ঠিক মতো খেতেও পারি না। তাছাড়া আজ লিচু বাগানের মালিক চুরির অপবাদে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। তুমি কষ্ট পেও না, আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, এই নাও। এটা কি জলপুরি? এটা হচ্ছে জাদুর লিচু গাছ, এটা তোমাদের বাড়ির সামনে রোপণ করবে। দেখবে কিছুদিন পর জাদুর লিচু ধরবে, সেগুলো বিক্রি করে তোমাদের অনেক টাকা আয় করতে পারবে।
ধন্যবাদ জলপরি, বাড়িতে গিয়ে এক্ষুনি এই লিচু গাছটি রোপণ করে দিব। টুম্পা অনেক খুশি হয়ে বাড়িতে গিয়ে তাদের বাড়ির উঠানে গাছটা রোপণ করলো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। মা, বাবা, তাড়াতাড়ি এদিকে এসো, তাড়াতাড়ি এসো না। কি হয়েছে রে মা টুম্পা, এভাবে ডাকছিস কেন? এই দেখো মা, আমাদের গাছে জাদুর লিচু ধরেছে। ও মা গো, এই তো সত্যি, এতগুলো লিচু ধরেছে গাছে। আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে, তাই গাছে এত এত লিচু ধরেছে। টুম্পা, তুমি লিচু খাবে আর আমি বাজারে গিয়ে লিচু বিক্রি করব। টুম্পার বাবা জাদুর গাছের লিচু পেড়ে বাজারে বিক্রি করে এবং লিচুগুলো এত সুস্বাদু, এতে করে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন যেতে থাকে। টুম্পার বাবা লিচু বিক্রি করে তারা অনেক বড়লোক হয়ে যায়, আর সেই দুষ্টু বাগানের মালিক অবাক হয়ে যায় তারা এত এত লিচু কোথায় পায়। আরে, ওরা লিচু বিক্রি করে এত বড় লোক হয়ে গেল, এরা লিচু পায় কোথায়? এটার রহস্য আমাকে জানতেই হবে। এই কথা বলে টুম্পাদের বাড়িতে যায় আর দেখে একটা জাদুর গাছ। সেই গাছ থেকে লিচু পেড়ে তারা বাজারে বিক্রি করে। ও, এটাই রহস্য। এরা জাদুর গাছের লিচু বিক্রি করে বড়লোক হয়েছে। আমি একটা কাজ করি, আজ রাতে চুপি চুপি এসে এই গাছের সব লিচু পেড়ে নিয়ে যাব। এরপর তারা আর কখনো লিচু বিক্রি করতে পারবে না। সে লোভে পড়ে রাত নামতেই সে লিচুর গাছে আসে, আর যখনই গাছ থেকে লিচু পাড়ে, তুই লোভে পড়ে আমার লিচু পাড়তে এসেছিস, তুই অনেক খারাপ আর তোর অনেক লোভ, তাই তোর বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, তোর শাস্তি হলো মৃত্যু। এই বলে জাদুর গাছ তার জাদু শক্তি প্রয়োগ করে লোভী বাঘিনীকে সেখানেই মেরে দেয়, আর লোভী বাঘিনী সেখানেই মারা যায়। তার পরের দিন সকালে টুম্পা এবং তার বাবা মা আসে আর দেখে লিচু গাছের নিচে সেই দুষ্টু বাঘিনীর মরা লাশ পড়ে আছে। তারা কিছুই বুঝতে পারে না বাঘিনী কিভাবে মারা গেছে।